ওয়েলকাম টু মাই অনলাইন ক্লাস। আজকে আমরা ভয়েসে পর্ব 5 নিয়ে আলোচনা করব। আমার নাম কামরুন নারকিয়া, সিদ্দিকপাড়া স্কুল, পাবনা ডিস্ট্রিক্ট। তো গতদিন আমরা আলোচনা করেছিলাম যে কিছু ওয়ার্ড ভিত্তিক ইনফিনিটিভ এবং জার্নযুক্ত সেন্টেন্সগুলোকে কিভাবে অ্যাক্টিভ থেকে প্যাসিভ করা যায়। তো আজকে আমরা আলোচনা করব সেরকমই কিছু একটা রুলস নিয়ে। যেরকম এখানে আমি কিছু ওয়ার্ড লিখে রেখেছিলাম: অ্যাডভাইস, বেগ, অর্ডার, আর্স, ইনডিরেক্ট অবজেক্ট। অ্যাডভাইস, বেগ, অর্ডার, আর্স ইত্যাদির পর যদি ইনডিরেক্ট অবজেক্ট প্লাস ইনফিনিটিভ প্লাস ডিরেক্ট অবজেক্ট থেকে থাকে, তাহলে সেক্ষেত্রে আমাদেরকে অ্যাক্টিভ থেকে প্যাসিভ করতে গেলে কী করতে হয় আমি একটু ক্লিয়ার করে নিই। এই যে ওয়ার্ডগুলো আছে এইগুলোর পরে ইনডিরেক্ট অবজেক্ট থাকবে, তারপরে কি থাকবে? ইনফিনিটিভ থাকবে, টু প্লাস ভার্ব থাকবে, প্লাস আরেকটা ডিরেক্ট অবজেক্ট থাকবে। এই ধরনের সেন্টেন্স যুক্ত কোনো সেন্টেন্সকে অ্যাক্টিভ থেকে প্যাসিভ করতে গেলে কী করতে হবে? এখানে একটা উদাহরণ লেখা আছে, যেমন হচ্ছে দ্য ম্যানেজার সাবজেক্ট, এরপর আমাদের সেই কাঙ্ক্ষিত ওয়ার্ডগুলোর মধ্যে একটা ওয়ার্ড হচ্ছে আর্স, এরপরে আসছে দ্য সুপারভাইজার, ইনডিরেক্ট অবজেক্ট, ইনফিনিটিভ, টু প্লাস রিডিউস, আর এখানে আছে একটা অবজেক্ট। এই ধরনের সেন্টেন্সগুলোকে আমরা দুইভাবে অ্যাক্টিভ থেকে প্যাসিভ করতে পারি। তো এর আগে আমরা যে রুলসটা শিখেছিলাম যে বিভিন্ন সেন্টেন্সে বিভিন্ন ওয়ার্ডগুলো থাকার পরে যদি ইনফিনিটিভ প্লাস যদি জেরান্ড থেকে থাকে, তাহলে সেই ক্ষেত্রে আমরা যে রুলসটা অ্যাপ্লাই করি, এই ক্ষেত্রে আমরা সেই রুলসটা অ্যাপ্লাই করতে পারি। তো সেই রুলস অনুযায়ী কী হয় সেটা আগে আমরা প্রথমত আজকে পড়ব, তার পরবর্তীতে এটার ব্যতিক্রমটা শিখব। তো সেই রুলস অনুযায়ী আমাদের যেটা হচ্ছে সেটা প্রথমে যা ম্যানেজার, যেহেতু আমরা সেখানে বলেছিলাম সাবজেক্টের জায়গায় থাকবে এবং এই যে ভার্বটা, এই ভার্বটা ভার্বের জায়গায় থাকবে, সুতরাং এখানে এই ভার্বটা ভার্বের জায়গায় থাকবে। এরপরে আসে কি? দ্যাট। এরপরে আসে হচ্ছে অবজেক্ট বলতে এখানে রেডস, দ্যাট রেডস। এরপরে আসে কি? শুড বি। এরপরে ভার্বের 3 নম্বর ফর্ম, এখানে ভার্ব হচ্ছে রিডিউস, সুতরাং এখানে আসবে রিডিউসড। এখানে একটা কথা বলে রাখি, এই সেন্টেন্সগুলোর ক্ষেত্রে যে অ্যাডভাইস, বেগ, অর্ডার, আর্স, এরপর ইনডাইরেক্ট অবজেক্ট প্লাস ইনফিনিটিভ প্লাস ডাইরেক্ট অবজেক্ট, এই ধরনের কোনো সেন্টেন্স থাকলে এখান থেকে যে কোনো একটা অবজেক্ট আমাদের উজ্জ থাকে। যেমন এখানে আসা হচ্ছে দ্য সুপারভাইজার, এই অবজেক্টটা কিন্তু আমাদের উজ্জ হয়ে যায়। ঠিক আছে, এটা একটা। আরেকটা এটা আমরা আগে থেকে জানতাম, এখন পরবর্তী যেটা জানি না সেটা শিখবো। সেটার জন্য আমাদেরকে যে অবজেক্টটা আমাদের আগের সেন্টেন্সে উজ্জ্বল ছিল, আজকে আমরা সেই অবজেক্টটাকে ধরে কাজ করব। এখন দ্য সুপারভাইজারকে ধরে যদি কাজ করি তাহলে কি হয়? দ্য সুপারভাইজার। এখন আমাকে দেখতে হবে এই যে এই আর্স, এটা হচ্ছে পাস্ট টেন্স আছে, সুতরাং এখানে হচ্ছে অক্সিলারি ভার্ব আসবে ওয়াজ। এইবার আসলো আমাদের ভার্বটা আর্সড। তারপরে এইখানে কিন্তু টু প্লাস ইনফিনিটিভ যেটা আছে এটা কোনো পরিবর্তন হয় না, টু রিডিউস, আর যেটা ছিল অবজেক্ট সেটাই থাকবে, টু রিডিউস রেডস। আর এইখানেও বলে দেয় যে আমাদের এইখানেও কিন্তু একটা সাবজেক্ট যেটা ছিল দ্য ম্যানেজার, এই যে পরবর্তীতে অবজেক্ট হবে এটা কিন্তু উঠে থাকবে, এটা কিন্তু আমাদেরকে শো করতে হবে না, এটা একটা শো অফের বিষয়। তো এটা মোটামুটি ক্লিয়ার হয়েছে যে আমরা দুইটাভাবে এই ধরনের সেন্টেন্সগুলোকে অ্যাক্টিভ থেকে প্যাসিভ করতে পারি। তো আমরা আজকে দুটো রুলস শিখলাম। এর পরবর্তীতে যেটা আসছে একটা ন্যাচারাল রুলস। সেটা হলো বিশেষ কিছু ওয়ার্ড, যেমন সি, মেক, need, bid, dare, make, feel, behold, know ইত্যাদি ভার্বের পরে অনেক সেন্টেন্সে টু
উজ্জ্ব থাকে, মানে টুকি থাকে, লুকানো অবস্থায় থাকে। তো এই ধরনের কোনো সেন্টেন্সগুলোকে আমরা কিভাবে অ্যাক্টিভ থেকে প্যাসিভ করতে পারি সেটার হচ্ছে একটা রুলস আজকে আমরা শিখি। যেমন হচ্ছে I saw him go। তো আমরা এখানে যে প্রথমে যে সি নিয়ে করেছিলাম সেই সিটা এখানে সি পাস্ট টেন্স saw আছে এবং এখানে আরেকটা সেন্টেন্স আছে গো। একই সেন্টেন্সে দেখো ডাবল ভার্ব আছে, একটা স একটা গো, একটা পাস্ট টেন্স আছে একটা প্রেজেন্ট টেন্স আছে। এটার একটা মজার ব্যাপার হচ্ছে যে এই সেন্টেন্সগুলোতে পরবর্তী যে ভার্বটা থাকে এই ভার্বটা সবসময় প্রেজেন্ট ফর্মেই থাকে, কারণ যেহেতু আমরা বলে দিয়েছি যে এখানে টুটা কি থাকে, উজ্জ্ব থাকে, সুতরাং এখানে একটা টু থাকার কথা ছিল, সেই টুটা নেই দেখে এই জায়গাটা বলা হচ্ছে টুটা উজ্জ্ব থাকে, যেহেতু এই ভার্বটা আমাদের প্রেজেন্ট ফর্মে আসছে। কারণ আমাদের ভার্বের কোনো সেন্টেন্সে ভার্বের প্রেজেন্ট ফর্ম থাকার বেশ কিছু রুলস আছে। তার মধ্যে একটা রুলস হচ্ছে যে টু প্লাস ভার্ব হলে একই সেন্টেন্সে ডাবল ভার্ব থাকলেও সেটা প্রেজেন্ট ফর্মে হতে পারে। তো এখানে টুটা আমাদের উজ্জ্ব আছে। এই ধরনের সেন্টেন্সকে আমরা কিভাবে অ্যাক্টিভ থেকে প্যাসিভ করতে পারি? তো এটা করার জন্য যেটা আসছে আমাদের মেইন অবজেক্ট হিমটাকে কি করতে হবে, সাবজেক্ট করতে হবে হি। এরপর এটা যেহেতু পাস্ট টেন্স আসছে সুতরাং এটার অক্সিলারি ভার্ব হবে হি, এর সাবজেক্ট দেওয়া হবে ওয়াজ। এটা পাস্ট পার্সন ফ্রম সিন। এইবার যে টুটা আমাদের এখানে ছিল না, লুকানো ছিল, সেই টুটাকে সামনে নিয়ে আসতে হবে। হি ওয়াজ সিন টু, এবার ভার্বটাকে নিয়ে আসি গো বাই মি। তো এই যে একই সেন্টেন্সে বেশ কিছু ওয়ার্ড সি, নিড, বি, ডিয়ার, মেক, ফিল, বিহল্ড, নো ইত্যাদি ভার্ব যদি থাকে, ইত্যাদি ভার্বের পরে একটা টু উজ্জ্ব থাকে। আর সেই টু যুক্ত সেন্টেন্সগুলোকে কীভাবে অ্যাক্টিভ থেকে প্যাসিভ করা যায় তার রুলস হচ্ছে যে আমাদের প্রথমে অবজেক্টটাকে সাবজেক্ট করতে হবে, তারপরে সামনের যে মেইন ভার্ব ছিল সেই মেইন ভার্ব অনুযায়ী আর টেন্স অনুযায়ী আর সাবজেক্ট অনুযায়ী আমাদেরকে অক্সিলারি ভার্ব নিয়ে আসার পরে ভার্বের 3 নাম্বার ফর্ম ফার্স্ট পারসন ফর্ম করার পরে কি করতে হবে, যেটা আমাদের প্রেজেন্ট ফর্মে ভার্ব ছিল তার আগে একটা টু নিয়ে আসতে হবে। টু নিয়ে এসে ভার্বটাকে বসানোর পরে প্রিপোজিশন বাই, এরপরে সাবজেক্ট আয়ের অবজেক্ট রূপ নি, বা এখানে যে সাবজেক্টে থাকবে সেই সাবজেক্টের অবজেক্ট রূপটা আমাদেরকে ব্যবহার করতে হবে। এটা ছিল আমাদের 2 নাম্বার রুলস। এরপরে আমরা কথা বলবো আজকে সেটা হচ্ছে কমপ্লেক্স সেন্টেন্স নিয়ে। কমপ্লেক্স অর্থ হচ্ছে জটিল। আর কমপ্লেক্স সেন্টেন্স বলতে কি বোঝায়? কমপ্লেক্স সেন্টেন্স বলতে হচ্ছে যে সেন্টেন্সে এক বা একাধিক একটা প্রিন্সিপাল ক্লজ থাকবে এবং এক বা একাধিক সাবঅর্ডিনেট ক্লজ থাকবে। প্রিন্সিপাল ক্লজ হচ্ছে যে নিজের অর্থটাকে সম্পন্ন করতে পারে এরকম একটা বাক্য, আর সাবঅর্ডিনেট ক্লজ হচ্ছে একাধিক অসম্পূর্ণ বাক্য, যেসব বাক্য নিজের অর্থ সম্পূর্ণ করতে পারে না। একটা সম্পূর্ণ বাক্য এসে তাকে অর্থ প্রকাশ করে, বা আরেকটা সাবঅর্ডিনেট ক্লজ মানে আরেকটা অসম্পূর্ণ বাক্য এসে তার অর্থ প্রকাশ করে, যাকে বলা হচ্ছে সাবঅর্ডিনেট ক্লজ। তো এখন আমরা কমপ্লেক্স সেন্টেন্সের যেটা বুঝতে পারছি যে যেখানে একটা প্রিন্সিপাল ক্লজ থাকবে এবং এক বা একাধিক সাবঅর্ডিনেট ক্লজ থাকবে। এই ধরনের সেন্টেন্সগুলোকে আমরা অ্যাক্টিভ থেকে প্যাসিভ কিভাবে করতে পারি তারই একটা রুলস হচ্ছে আজকে লিখি। তো ধর লিখি I know that he did the work। তো এইখানে দেখলে সবাই দেখতে পাচ্ছ যে হি ডিড দ্য ওয়ার্ক, সে কাজটি করেছিল, এটা সম্পূর্ণ একটা বাক্য। আর আই নো দ্যাট, আমি জানি, যে আমি কি জানি, এই কথাটা কিন্তু অর্থ সম্পূর্ণরূপে ক্লিয়ার হয় না। দ্যাট মিনস এটা হচ্ছে কমপ্লেক্স সেন্টেন্স। এখানে এটা হচ্ছে সাবঅর্ডিনেট ক্লজ, এটা হচ্ছে প্রিন্সিপাল ক্লজ। এই দুইটা সেন্টেন্স একসাথে যুক্ত হয়েছে এই যে দ্যাট কনজাংশন দ্বারা, সুতরাং এটা হলো কি কমপ্লেক্স সেন্টেন্স। এই সেন্টেন্সকে যদি আমরা অ্যাক্টিভ থেকে প্যাসিভ করতে চাই তাহলে কি করতে হবে? প্রথমত এই দ্যাট যুক্ত যে সাবজেক্টে আছে দ্যাট অবজেক্ট, দ্যাট দ্য ওয়ার্ক, এইখানে যেহেতু আসছে পাস্ট টেন্স ওয়াজ ডান
by him এখানে আছে কি I know that the work was done by him we know ঠিক আছে এখানে আইটা হয়ে যাচ্ছে তখন কি we know আবার এটা এভাবে করা যায় অজ্ঞতা যেহেতু এখানে I know এটার পরে কোনো অবজেক্ট নাই এখানে একটা it একটা অবজেক্ট অজ্ঞতা একটা অবজেক্ট it কে ধরে নেওয়া যায় it এখানে অক্সিলারি ভার্ব is know knew known it is known know ভার্বের পর to হয় to me that তারপর যেটা আছে the work was done by him এইটা অনেক সহজ হয়ে থাকে যেহেতু আমরা এখানে বলতেইছি যে আমরা ইটটাকে এখানে একেবারে ফিক্সড করে নিচ্ছি যে এখানে কোনো অবজেক্ট দেওয়া থাকে না সুতরাং ইটটাকে আমরা ধরে নিব এবং এইখানে টেন্স অনুযায়ী এখানে অক্সিলারি ভার্ব ভার্ব থ্রি ফর্ম তারপরে যা ছিল সেভাবে আবার পরবর্তী সেন্টেন্সটা ভয়েস করতে হবে দ্যাট দ্য ওয়ার্ক ওয়াজ ডান বাই হিম ঠিক আছে তো এইভাবে কমপ্লেক্স সেন্টেন্সগুলোকে আমরা অ্যাক্টিভ থেকে প্যাসিভ করতে পারি ওকে তাহলে আজকে আমরা অ্যাসার্টিভ সেন্টেন্সের কমপ্লেক্স এবং দুটো জটিল বিষয়ে দুটো জটিল সেন্টেন্সের কিভাবে অ্যাক্টিভ থেকে প্যাসিভ করতে হয় সেটা শিখলাম তোমরা বাসায় এটাই প্র্যাকটিস করো এবং পরবর্তী ভিডিওর জন্য অপেক্ষা করো পরবর্তীতে আমরা আরও কিছু শিখবো আল্লাহ